আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা শিখব গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। তোমরা মোবাইলের স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ, লেখা আছে এখানে একটা ফাইনাল ম্যাচের সারণী তৈরি করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করো। ওভার অ্যান্ড রান দেওয়া আছে, দেখো এই যে এটা হচ্ছে ওভারের ঘর, এটা হচ্ছে রানের ঘর। তাহলে ওভার শুরু হয়েছে 1 থেকে 4, 5 থেকে 8 এরকম করে চলতেছে, আর রান হচ্ছে এরকম। দেখো আমরা প্রথমে এই সূত্র প্রয়োগ করব। এই সূত্র হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের একটা সূত্র। এই সূত্রটি আমরা প্রথমে এই সূত্র দিয়ে আমরা প্রথমে মান বসে আমরা অঙ্কটি করব। তাহলে দেখো একটু পরিচিত, দেখো এ মানে কি? এ মানে হচ্ছে অনুমিত গড়। শ্রেণী ব্যবধান এইচ, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত কয়টি সংখ্যা আছে এখানে? অবশ্যই এখানে 4টি সংখ্যা আছে, 1 সহ 1 2 3 4 4টি, 1 2 3 4 4টি সংখ্যা আছে। আর মোট রান এন 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 মানে হচ্ছে মোট বোঝাই 160। আর সামেশন এটা হচ্ছে যোগফল, সামেশন অফ ইউআই এফআই, এটা গুণ দিছে, গুণ করে আসছে 18। তো এই সূত্র প্রয়োগ করে আমরা দেখো অঙ্কটি করব। তার আগে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। তোমরা এই সারণীটি লক্ষ্য করো। আমরা এই যে ওখানে চিত্রে যে সব তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি এখানে লিখে নেব। এই শ্রেণীব্যাপ্তি বা ওভার যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি। মধ্যবিন্দু লিখে নেবা 2 নম্বরে, 3 নম্বরে লিখে নেবা সামেশন রান সংখ্যা এফআই, আর মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আর ধাপ বিচ্যুতি ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড এস এফআই গুণন ইউআই। তো আমরা এটাকে লিখে নিছি। এখন আমরা যদি ওই মানগুলো এখানে বসাই, দেখো আমি প্রয়োজনীয় তথ্যগুলি লিখে নিয়েছি। 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, 17 থেকে 20 এরকম করে সংখ্যা দেওয়া আছে। 3 নম্বর করে রান সংখ্যাগুলো বসাতে হবে। এফআই এর মান 24, 32, 36, 38, 30 এই সবকটা সংখ্যা এখন যোগ দিতে হবে। তাহলে সবকটা যোগ দিয়ে নেবা, যোগ দিলে হয় 160। 160টি লিখে নিলাম। এখন মধ্যবিন্দু দেখো কীভাবে বের করা হয়। মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই যে দুটি সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যোগ করবা, তুমি যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। যোগ করে 2 দ্বারা ভাগ, যে সংখ্যাই থাকবে সেই সংখ্যাই যোগ করবা। মাঝখানে কোনো সংখ্যা যোগ না, শুধুমাত্র যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাই। তাহলে দেখো 1 + 4, দেখো আমাদের 5 আসছে। 5কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, দেখো 2 দ্বারা ভাগ দিলে 2.5 হয়। সবসময় 2 দ্বারা ভাগ দিতে হবে, সবসময় 2 দ্বারা। তাহলে 2.5 হয়। মধ্যবিন্দু 2.5। এবার 5 + 8, দেখো 5 + 8 13, 13 ভাগ 2, দেখো 6.5। এভাবে তুমি সবগুলোই করে নেবা, আমি আর করলাম না। দেখো আমি সবগুলো বিন্দু লিখে নিছি, মধ্যবিন্দুগুলো। এখন আমরা কি করব? ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতি বের করার সময় দেখো এক্স আই থেকে এর মান বাদ দিতে হবে। এই এটা কি? এই এটা হচ্ছে সর্বাধিক রান সংখ্যা যেটা আছে আমাদের, সেটা সেই বিন্দুতে যাইতে হবে। এবার আমরা দেখব ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতির সময় আমাদের এখানে দরকার এর মান। তো এর মান কোনটা? তো এর মান বের করার জন্য এর মানে কি? তাহলে আগে জানতে হবে এর মানে কি। এর মানে হলো অনুমিত গড় বা আনুমানিক একটা গড়। সে আনুমানিক গড় বলতে কোন কলামের গড় আমরা নেব? এইটা মধ্যবিন্দুর আনুমানিক গড়, অর্থাৎ মধ্যবিন্দুর আনুমানিক গড়কেই বলা হয় ই। সুতরাং আমরা এই সবকটা সংখ্যা যদি পরপর যোগ দিই, দেখো পরপর যোগ দিয়ে যদি এখানে সংখ্যা আছে 5টি, 5 দ্বারা যদি ভাগ দিই, দেখো আমরা এই সবকটা সংখ্যা যদি যোগ দিই, দেখো যোগ দিলে হয় 52.5। আর এখানে সংখ্যা আছে হচ্ছে 5টি, তাহলে ভাগ 5, দেখো আসে 10.5। তাহলে এটা হচ্ছে এর মান। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এর মান, এইটা এই ছকের এইটা হচ্ছে এর মান। এখন আমরা বের করব ধাপ বিচ্যুতি। দেখো আমি প্রথম ধাপ বিচ্যুতি বের করে দেখাই। তাহলে বলছে এক্স আই মানে কি? এই যে প্রথম ছকের জন্য লিখতেছি, তাহলে এক্স এর মান হচ্ছে 2.5 লিখলাম, মাইনাস এর মান আমরা পাইছি কত? 10.5। আর এইচ এর মান কত? এইচ হচ্ছে ব্যবধান 1 থেকে 4 পর্যন্ত, এখানে 5 থেকে 8 পর্যন্ত এখানে সংখ্যা আছে 4, তাহলে 4 দ্বারা ভাগ। তাহলে দেখো আমি বিয়োগ করে দিই, বিয়োগ করে 4 দ্বারা ভাগ। তাহলে দেখো
2.5 মাইনাস 10.5 মান 8 হয়, -8 হয়, দেখতে পাচ্ছ -8, তাকে যদি 4 দ্বারা ভাগ দিই হয় হচ্ছে -2। এই যে -2 বের হলো, এটা কি? এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে আমি লিখি -2। এভাবে আমরা এটাকে পারবো। দেখো আমি লিখে রাখছি 6.5 মাইনাস 10.5 -4 হয়, -4 আর -4, সরি নিচে 4, তাহলে কেটে গেল, -1 হয়। দেখো -1। এখন আমরা এভাবে করলে দেখো এটা হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা 0 হবে, তাহলে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2। তো তোমরা এটাকে সহজভাবে করলে, অর্থাৎ তুমি যদি এটাকে সহজভাবে করতে চাও তাহলে তুমি কি করবা? এই যে সারি বরাবর যেখানে তুমি এ লিখছো সেই এ বরাবর ধাপ বিচ্যুতির জায়গায় তুমি 0 দিবা, উপর দিকে -1 -2, আরও যদি ঘর থেকে -3, আবার নিচের দিকে কি করবা? নিচের দিকে +1 +2 +3, এরকম করে চলতেই থাকবে। তাহলে এটা আর বের করতে হয় না, সূত্র দিয়ে বের করলেও যা আসে ওইভাবে করলেও তাই আসে। এখন দেখো এখানে কি লেখা আছে? FI গুণ XI, আমরা FI আর XI গুণ দেব, এই দুইটা আমরা গুণ দিয়ে এখানে লিখব। তাহলে দেখো 24 × 48, 32 1 -32, 36-এর সাথে 0 গুণ করলে 0, 38-এর সাথে 1 গুণ করলে 38, আবার 30-এর সাথে 2 গুণ করলে 30, যখন আমরা জানি 60। এখন এই দুইটা দেখো মাইনাস, এই দুইটা হচ্ছে প্লাস, তাহলে এই দুইটা আর এই দুইটা আলাদা আলাদা করে আমরা যোগ করে নেব। দেখো -48 আর -32, এই দুটো যোগ করব, যোগ করলে হয় -80, এটা আমরা রেখে দিলাম। আর এই পাশে এটাও আমরা যোগ দেব, এটা যোগ দিলে দেখো হয় 98, এটা আমরা লিখে রাখলাম। এখন কি করব? আমরা একটা থেকে একটা বাদ দেব। দেখো ক্যালকুলেটারে তুমি তুলবা, যা আছে -80 প্লাস 98, দেখো হয়ে যায় 18 প্লাস 18, তাহলে সামেশন অফ FI UI এর মান কত হলো? 18 হলো। দেখো আমি এখানে লিখে রাখছি গাণিতিক গড় এক্স প্রাইম সমান, এক্সের উপর এটা বার দিতে হবে, এটা হচ্ছে গাণিতিক গড়ের প্রকাশ করতে হয় এইভাবে, A প্লাস সামেশন অফ FI UI ডিভাইডেড 10 গুণ H, এর মান এটা 10.5, আর H এর মান 4, N এর মান 160, মান যদি বসাই দেখো আমি এখানে এর মান বসাইছি প্লাস সামেশন অফ FI UI এর মান 18 পাইছি, 18 বসাইছি, N এর মান 160, H এর মান 4 বসাইছি। এখন 18কে 160 দ্বারা ভাগ করব। দেখো 18 ভাগ 160, 18 ভাগ 160, দেখো 0.1125, 0.1125 ইন্টু 4, তাহলে এই দুইটা আগে গুণ করে নেব, তার সাথে যোগ দিলেই হবে। এই দুইটা গুণ দেব, দেখো গুণ দিলে হয় 0.45, যদি এর সাথে এটা যোগ দিই তাহলে 10, আমরা এটাকে যোগ দিব, তাহলে দেখো 10.95 হয়। আমরা যোগ দিলে যদি 10.95, এটা আমাদের কি বার হলো? এটা আমাদের বের হলো গাণিতিক গড়, অর্থাৎ এক্স প্রাইমের মান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য এই প্রদত্ত ছকটি ব্যবহার করব। তোমাদের বইয়ের 221 পৃষ্ঠায় আছে এই ছকটি। তো আমরা এর আগে যেটা গাণিতিক গড় বের করলাম, সেই গাণিতিক গড়ের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা এই প্রদত্ত ছকে স্থাপন করব। আমি এই মানগুলো প্রদত্ত ছকে স্থাপন করার পর তোমাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি মানগুলো লিখে নিছি, তোমরা একটু লক্ষ্য করো এই মানগুলো। আর তুমি এভাবে ওই পাশে যে মানগুলো আমরা পাইছিলাম সেই মানগুলো এভাবে আমরা বসাইছি। দেখো এখন আমরা কি করব? এখন আমরা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ XI মাইনাস এক্স প্রাইম, তো এইটার মান আমরা বের করব। তাহলে এই মানটা কিভাবে বের করব? দেখো একটু XI থেকে আমরা এক্স প্রাইম মানটা বাদ দিব। তাহলে এক্স প্রাইম আমরা একটু আগে এক্স প্রাইমের মান কিন্তু বের করছি 18, সরি এক্স প্রাইমের মান আমরা কি করব? দেখো এখন আমরা ওই পাশে পাইছিলাম এক্স প্রাইমের মান 10.95, এটা আমরা কিন্তু এক্স প্রাইমের মান পেয়েছিলাম। আর আমাদের কাছে তো XI এর মান আছেই। XI এর মান বলতে এই যে এটা হচ্ছে x1 x2 x3 x4 x5, এভাবে আমরা মান বসাবো। এই I মানে হচ্ছে 1 2 3 এরকম সংখ্যা বোঝায়।
তো আমরা কি করব, আমরা প্রথমে মানটা বসাবো। দেখো আমি অন্য জায়গায় করে দিচ্ছি। আর দেখো আমি কি করছি, মানগুলো লিখে নিছি। দেখো এই যে এক্স আই, অর্থাৎ এক্স আইয়ের মান দেখো এই যে এটা 2.5, এটা হচ্ছে x1 এর মান। প্রথম হচ্ছে x1 বসবে, তাহলে x1 এর মান 2.5, দেখো 2.5 আমি বসাইছি। তারপরে মাইনাস এক্স প্রাইমের মান আমরা পাইছি 10.95, এই যে 10.95, এটা আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে হয় -8.45। এখন যদি আমরা এটাকে মডুলাস করি, দেখো এটাকে দুই পাশে টান দেওয়া আছে, এটার নাম হচ্ছে মডুলাস। আর মডুলাসের মান যদি মাইনাস হয় তাহলে সেটা মডুলাস থেকে বের করলে ধনাত্মক হয়। তাহলে এটা হবে এরকম, এটা হচ্ছে সূত্র। দেখো মাইনাস মডুলাস সমান সমান এ প্লাস এ হয়ে যায়, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে গেল। এভাবে আমরা মানগুলো বের করছি 8.45। এভাবে আমরা সব মানগুলো বের করছি, তোমরা একটু দেখে নিও। দেখো আমি সবগুলো মান এভাবে বের করছি এই সূত্র প্রয়োগ করে। আর মডুলাসের মান মাইনাস হলে সেটা প্লাস হবে, আবার প্লাস হলে ওইটাই হয়। এখন আমরা কি করব, এই মানের সাথে আমরা এফ গুণ দিব। দেখো এটা কিন্তু এফ এই মানের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এফ কোনটা, দেখো এটা হচ্ছে এফের ঘর। এটা এফ আই বলতে বোঝাচ্ছে F1 F2 F3 F4 5 এই পর্যন্ত। তাহলে আমরা যদি দেখি গুণ দিই, দেখো আমরা পাইছি হচ্ছে 8.45। তার সাথে যদি আমরা F1 এর মান হচ্ছে 24 গুণ দিলে দেখো হয় 202.8, সেটা লিখলাম 202.8। এভাবে আমরা সবগুলো মান এখানে বসাবো। দেখো আমি এভাবে সব কয়টা মান আমি বসাইছি। এখন কি করব, আমরা এই সব কটা মান যোগ দিব, যোগ দিয়ে ঘরে লিখব। দেখো সব কটা মান যোগ দিই। দেখো আমি সব কটা মান যোগ করছি, যোগ করে আমাদের কাছে আসছে 722.8। এটা কার মান বের হলো, এটা কিন্তু এই পুরোটার মান বের হয়েছে। তাহলে এটা আমি একটু লিখে নিই যে সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স প্রাইম, এটা মান আমাদের বের হয়েছে। এটা এই ঘরে লেখার জায়গা নাই দেখে এই ঘরে লিখছি, এটা কিন্তু এই ঘরে এটার মান না, এটা হচ্ছে এইটার মান। এখন আমরা কি করব, এখন আমরা গাণিতিক গড় থেকে গড় নির্ণয় করব। দেখো আমি এখানে গাণিতিক গড় থেকে গড় নির্ণয় করেছি, এটা সূত্র লিখছি। এটা হচ্ছে সূত্র সামেশন অফ এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স প্রাইম ডিভাইডেড এন। তাহলে আমরা এটা মান পাইছি হচ্ছে 722.8, আর এনের মান আমাদের কাছে আছে 160। আমরা ভাগ দিব 160 দ্বারা, ভাগ 160। দেখো ভাগ করলে হয় 4.51। তাহলে লিখি 4.51। এটাই আমাদের কি, আমাদের গাণিতিক গড় ব্যবধানটা বের হয়েছে প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তার জন্য আমাদের প্রথমে মধ্যকের মান বের করতে হবে। দেখো আমি ওই একই ছক দিয়ে মধ্যক নির্ণয় করব। তোমাদের বইয়ের 222 পৃষ্ঠায় আছে এটা। তাহলে আমরা মধ্যক বের করি। তো মধ্যক বের করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি রান সংখ্যাটা লিখে নিতে হবে। দেখো আমি শ্রেণীব্যাপ্তি রান সংখ্যা লিখে নিয়েছি। এখন আমরা বের করব ক্রম যোজিত সংখ্যা। ক্রম যোজিত সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি আছে আমাদের কাছে উপরে, সেই সংখ্যাটি প্রথমে বসবে। তারপরে যে সংখ্যাটি বসালাম সেই সংখ্যার সাথে এই যে পরের সংখ্যা আমরা যোগ দিব। দেখো যোগ দিলে হয় 56, এবং 56 পাইছি, 56-এর সাথে 36 আমরা যোগ দেবো। 56-এর সাথে 36 যোগ দিলে আমাদের হয় 92, এবং 92-এর সাথে 38 যোগ দেবো। 38 যোগ দিলে হয় 130, 130-এর সাথে 30 যোগ করলে হয় 160। অর্থাৎ আমাদের এনের মান যা হবে এটাও সেই একই মানই আসবে। তাহলে এই এনের মান আমরা পাইছি 160 দেওয়া আছে। এখন আমরা মধ্যক শ্রেণী বের করব। তো মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে আমাদের যে রান আছে, অর্থাৎ আমাদের মোট যে গণসংখ্যা আছে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে কিন্তু 8 2 16 80 হয়। তাহলে এখন দেখব আমরা এই 80টা ক্রমযোজিত কোন সংখ্যার ভেতরে আছে। দেখো এটা হচ্ছে 56, এটা হচ্ছে 92, এই 92-এর ভেতরেই কিন্তু 80 থাকার কথা। এখানে 57 থেকে 92 পর্যন্ত ক্রমযোজিত সংখ্যা এর ভেতরে আছে। সুতরাং আমরা এই ছক দিয়ে কাজ করব। তাহলে আমাদের শ্রেণী বের হলো। তাহলে তুমি একটু লিখে নেবা, শ্রেণী বের হলো 9 12। এটা কিন্তু আমাদের শ্রেণী বের হয়েছে। এখন দেখো আমি এই সাইডে মান লিখছি এল এন এফ সি এইচ এফ এম। এগুলো বলতে কী বোঝাচ্ছে, দেখো মধ্যকের সূত্র এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ সি গুণন এইচ ডিভাইডেড এফ এম। তো এল মানে কি, এল মানে সবচেয়ে বড় গণসংখ্যা যেহেতু আছে আমরা বের করছি ক্রমযোজিত রান সংখ্যা যেটা পেলাম, সেই ক্রমযোজিত রান সংখ্যার শ্রেণীব্যাপ্তি যে আছে তার নিম্নসীমা, অর্থাৎ 9। এই যে 9, এটা হচ্ছে এল এর মান। 9 হচ্ছে এল এর মান। এন এর মান তো আমরা জানি 160। এফ সির মান কি, দেখো সবচেয়ে বড় যে আমরা রান সংখ্যা, এই যে ক্রমযোজিত সংখ্যা পাইলাম, এই ক্রমযোজিত সংখ্যার উপরের সংখ্যা, এটা হচ্ছে এফ সির মান। দেখো এফ সির মান হচ্ছে 56।
এফসির মানটা কি, এই যে আমরা যে সারিটা পাইছি এই সারিটার যে তার উপরের সংখ্যা, এই যে 56। আর এইচ মানে তো আমরা জানতেছি ব্যবধান 4। আর এফ এম মানে কি সবচেয়ে বড় গণসংখ্যা, কিন্তু আমরা এখানে কিন্তু নিচে হচ্ছে নিচে কিন্তু 36 অর্থাৎ 92 নিচে, তাহলে এই ছক আমরা নিচে যেহেতু, তাহলে এফ এম এর মান হবে 36। দেখো 36। এখন আমরা এই যে সূত্রে মান বসে দেবো, এর মান 9, এন এর মান 160 ডিভাইডেড 2, এফসির মান 56, এইচ এর মান 4, এফ এম এর মান 36। এখন আমরা এটাকে দেখো ভাগ করে দিই 80, 80 মাইনাস 56, এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই 4, 36, তাহলে 4 ডিভাইডেড 36, দেখো ভাগ করলে হয় 0.111, 0.11। এখন আমরা এটাকে বিয়োগ করব, 80 থেকে 56 বিয়োগ করব, 80 মাইনাস 56 করলে হয় 24, তাহলে 24 আর থাকলো 0.11 দিয়ে এটাকে গুণ দেব, যেহেতু গুণের কাজ আগে হয়। 0.11 দ্বারা গুণ দিলে হয় দেখো 2.64। এখন 2.64 সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 11.64। 11.64 এটা আমাদের বের হলো কি মধ্যকের মান, অর্থাৎ এম ই এর মান, মধ্যকের মান আমরা পাইছি। দেখো আমি এখানে পরিচিত লিখে দিছি। এখন আমরা কি করব, এই যে আরেকটা ছক আমাদের ব্যবহার করতে হবে গড় ব্যবধান নির্ণয় করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ছক মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার যে ছক, এই ছকটা আমরা এখানে লিখে রাখছি। এখন ছকের ভিতরে আমরা মান কয়টা বসাবো। দেখো মান কয়টা যখন বসাবো তখন আমাদের ছকটা দেখতে হবে। দেখো আমরা সব কয়টা মান বসাইছি। এখন আমরা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু আমরা কিন্তু এর আগেও বের করা শিখছি। মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা দুইটি আছে সেই সংখ্যা দুইটি যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আবার দেখাই 1 + 4, দেখো 5 ভাগ 2। সব কয়টা সংখ্যা তোমরা ক্যালকুলেটরে একবারে তুলবা না, তাহলে কিন্তু আসবে না, আলাদা করে করতে হবে। তাহলে 2.5 হয়। তাহলে 2.5 এভাবে, এটা হবে 6.5, এটা হবে 10.5, এটা হবে 14.5, এটা হবে 18.5। এটা আমরা সব কয়টা মান লিখে নিলাম। এখন আমরা কি করব, এই যে দেখো আমরা এখানে লিখে রাখছি মডুলাস xi মাইনাস mi। তাহলে m এর মান আমরা ওই পাশে বের করছি। দেখো আমরা m এর মান পাইছি 11.64। তাহলে xi থেকে আমরা বাদ দিব কার মান, m এর মান। তাহলে দেখো এই যে xi, দেখো এই যে xi 2.5, এটা থেকে আমরা এইটা বাদ দিব। এই যে দেখো এটা আমরা বাদ দিব। তাহলে আমি একটা করে দেখাচ্ছি। এই যে দেখো আমি xi মাইনাস mi লিখছি। xi এর মান প্রথমটা হচ্ছে 2.5 আছে, দেখো 2.5 মাইনাস 11.64, এটা কার মান, এটা হচ্ছে m এর মান বসাইছি। এখন আমরা বিয়োগ করে দেব, দেখি বিয়োগ করলে কত হয়। 2.5 মাইনাস 11.64, দেখো মাইনাস 9.14 হয়। তাহলে যেহেতু মাইনাস আসছে, এটা তো মডুলাস আছে, তাহলে মাইনাস 9.14। তাহলে মডুলাস থেকে যদি মান বের করতে হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। এই যে ধনাত্মক হয়ে গেল, এটা আমরা লিখবো। এভাবে তোমরা সব কয়টা মান লিখবা। দেখো আমি এইভাবে সব কয়টা মান এখানে লিখে রাখছি। এখন আমরা কি করব, এই মান যা আছে সেই মানের সাথে এফ গুণ অবস্থায় আছে, তাহলে এফকে গুণ করবো। এফ সি না, শুধুমাত্র এফকে গুণ দিতে হবে। এই যে এফকে গুণ দিতে হবে, তাহলে এফকে আমরা গুণ দেবো। এই মানের সাথে এই মানটা আমরা গুণ দিয়ে এখানে লিখবো। দেখো গুণ দিলে কত হয়, 9.14 ইন্টু 24 গুণ করলে হয়, দেখো গুণ করলে হবে 219.36। এটা তোমাদের বইয়ের সাথে হয়তো সব কয়টা সংখ্যা মিলে যাচ্ছে না, কারণ আমাদের পয়েন্টের কম বেশি হচ্ছে, এই জন্য। অঙ্ক অবশ্যই ঠিক আছে, পয়েন্টের কম বেশি হলে সমস্যা নেই, যেহেতু এটা কোনো পূর্ণ সংখ্যার অঙ্ক না, এটা হচ্ছে পয়েন্ট আসবেই, গড় করতে গেলে অবশ্যই পয়েন্ট আসবে। তো তোমাদের বইয়ের সাথে মিলে দেখবা যে হয়তো 1-2 সংখ্যার কম বেশি আছে, তাহলে মনে করবা অঙ্কটি ভুল না, অঙ্কটি অবশ্যই সঠিক আছে এবং এই অঙ্কটি করলে তোমাকে অবশ্যই মার্ক দেবে। এবার আমরা পরবর্তী মানগুলো লিখে, দেখো আমি সব কয়টা মান লিখে নিছি। এই মান গুণ দিতে হবে, গুণ দিয়ে এই ঘরে লিখতে হবে। সব কয়টা মান গুণ দিছি। এখন আমি কি করবো, এই সব কয়টা মান আমরা যোগ দিয়ে লিখবো। যোগ দিয়ে লিখলে দেখো আমি সব কয়টা মান লিখছি। মান লিখে কী করছি, সব কয়টা মান যোগ দিছি। দেখো যোগ দিয়ে লিখছি সামেশন এফআই মডুলাস xi মাইনাস mi সমান 740.08। এটা তোমাদের বই আছে, সেই মানটা আমি লিখে রাখছি। তোমরা এই সব কয়টা মান যোগ দিবা, তোমাদের যে মানটা আসবে সেই মানটা তোমরা যোগ দিয়ে নিচে লিখবা। এখন আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তাহলে সূত্র লিখে রাখছি যে মধ্যক্ষতি গড় ব্যবধান সূত্র। তাহলে এখন মান বসাই। দেখো এটার মান আসছে আমাদের 740.08। দেখো আমি মান লিখে রাখছি, এটার মান আসছে 740.08। এর মান আমাদের তো জানি 160 হয়, আর এটাকে ভাগ দিলে হয় 4.61।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।